কৃষ্ণনগরে বিজেপির একটা সভা ছিল, পরিবর্তন যাত্রা হচ্ছে আপনারা জানেন। জেপি নাড্ডা সেখানে গিয়েছিলেন, সুকান্ত মজুমদার তার সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন। দারুণ আয়োজন হয়েছিল, বেশ ভালো জমায়েত হয়েছিল। কিন্তু সেখানে দেখা গেল জেপি নাড্ডা বক্তব্য রাখছেন, তার ভাষণের মাঝপথেই লোকজন ওই ভিড় ছেড়ে, সভা ছেড়ে বেরিয়ে যেতে শুরু করলেন। এবার নদিয়া, কৃষ্ণনগর এই এলাকায় মতুয়া সমাজের মানুষজন, উদ্বাস্তু মানুষজন, তাদের সংখ্যা প্রচুর, তারাই ভিড় জমিয়েছিলেন এবং তারাই জেপি নাড্ডা যখন বক্তব্য রাখছেন তার মাঝখান থেকে মাঠ ছেড়ে চলে যেতে শুরু করেন। কারণ সেখানেও আবারও দেখা গেল তারা কোনো রকম কোনো বার্তা পেলেন না, কোনো রকম কোনো ইঙ্গিত তাদের সামনে রাখা হলো না। বারবার ইঙ্গিত না পেতে পেতে এই পরিস্থিতি তৈরি হলো। যদিও বিজেপির তরফ থেকে বলা হয়েছে যে আসলে সভাটা শুরু করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল আর অনেক মানুষেরই বাড়ি যাওয়ার তাড়া ছিল, তাই অনেকে চলে গিয়েছিলেন, কিন্তু ভিড় যথেষ্টই ছিল। তবে বুঝতেই পারছেন ফাইনাল লিস্টটা বেরোনোর পরে চাপ কিন্তু বাড়ছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, জেপি নাড্ডা, সুকান্ত মজুমদার পর্যন্ত সভা এবং তারপর ফাইনাল লিস্ট, নাম বাদ যাওয়া, আন্ডার অ্যাডজুডিকেশন, সব মিলিয়ে চাপ কিন্তু বাড়ছিল। 4 মার্চ সেদিন বলা হলো যে যেহেতু আবেদনের সংখ্যা প্রচুর পরিমাণে আবেদন জমা পড়েছে, তাই 12 দিনের মধ্যে বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যারা ভারতে পালিয়ে এসেছেন তাদের নাগরিকত্ব প্রদানের জন্য আরও 2টো উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। এবং এইখানে বলা হচ্ছে যে মতুয়া আর নমশূদ্র সমাজের ভোট যাতে বিজেপির পেছন থেকে সরে না যায়, তাই ভোটের আগে তড়িঘড়ি 2 সপ্তাহের মধ্যে 3টে কমিটি তৈরি করার সিদ্ধান্ত সামনে এলো, এমনটাই মনে করা হচ্ছে। আর এখন বিজেপির শান্তনু ঠাকুর তিনি কি বলছেন? তিনি বলছেন নাম বাদ যাওয়াটা অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক, কিন্তু এর মানে তো রাস্তা বন্ধ হয়নি। নাগরিকত্ব তো সরকারকে দিতেই হবে, নাগরিকত্ব দিতে সরকার দায়বদ্ধ। দেখুন, এতদিন পর্যন্ত এই নাগরিকত্ব দেওয়ার বিষয়ে বিজেপির বিন্দুমাত্র কোনো হেলদোল না থাকলেও ভোটের ঠিক মুখে মতুয়া মধু তারা হারাতে চলেছেন, এই ইঙ্গিতটা ফাইনালি বুঝতে পারার সঙ্গে সঙ্গে সুরসুর করে গল্প শুরু।